মানুষ যে সমস্ত আমল করে থাকে সেটা আসমানের উপরে উঠতে থাকে। এই সমস্ত আমদানি রফতানির পথ হচ্ছে আসমানে দুইটি, একটি দিয়ে বান্দার জন্য রিজিক নামতে থাকে, আরেকটি দিয়ে আমল উপরে উঠতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিন ব্যক্তি আমল করতে করতে মারা যায় তখন আসমান এবং জমিন সমস্ত কিছুই তার জন্য ক্রন্দন করতে থাকে। কিন্তু একজন নাদান ব্যক্তি, ফাসিক ব্যক্তি যখন মারা যায়, কাফের সম্প্রদায় যখন মারা যায়, তখন আসমান এবং জমিন কোনো কিছুই তার জন্য ক্রন্দন করতে থাকে না। কোরআনে বর্ণিত হয়েছে, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন, আসমান এবং জমিন তাদের জন্য ক্রন্দন করে না। তাহলে বোঝা গেল এখান থেকে যে মুমিন ব্যক্তির জন্য আসমান এবং জমিন ক্রন্দন করে। কেন ক্রন্দন করে? মুমিন ব্যক্তি জমিনে থেকে এমন ভাবে ইবাদত বন্দি করে যার জন্য আসমানের ফেরেশতা, আসমানের সমস্ত মাখলুকাত তার জন্য খুশি। এই জন্য যখন তারা দেখতেন নিশ্চয়ই কোনো বান্দা আল্লাহ তাআলার নাম জপতেছেন, তারা খুশি হতেন এবং সেই বান্দার দিকে তাকিয়ে থাকতেন। এজন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের জীবনে আকাবেরে আসলাফরা এমন ভাবে চলে গেছেন, তাদেরকে শত শত বছর ধরে তাদেরকে মনে রাখি আমরা। তাদের জীবনী পড়ে আমরা আমাদের চোখগুলো কান্দা অশ্রিত হয়ে যায়, অশ্রুসিক্ত হয়ে যায় আমাদের চোখগুলো। তাদের জীবনে পড়ে আমাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। তারা কেমন জীবন গঠন করে গেছে। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি